তুবার অবাক হওয়ার ঘোর যেন কাটছেই না। ওর ধারণাই ছিল না ওদের বয়সী কোনো মেয়ে এই গরমের মধ্যেও এমন পোশাকে ক্লাসে আসতে পারে। আরও আশ্চর্যের বিষয় হলো সেটা যে ধর্মের কারণেই হতে পারে সেটা ওর ধারণার বাহিরে। ওর মা যদিও মোটামুটি ধর্মকর্ম মেনে চলেন, তিনি তেমন একটা বাহিরে যান না, গেলেও বড় ওড়না দিয়ে মাথা ঢেকে ঢুকে যান, ব্যাস এতটুকুই। তবে ও ওর বড় খালাসহ রিলেটিভ সদস্যদের মধ্যে বেশ কিছু বয়স্ক মহিলাদের দেখেছে বোরখা পরতে, তাও এমন লম্বা নেকাব আর হাত মোজা সহ না। আল্লাহর প্রতি একটা অব্যক্ত রাগ থাকায় ধর্ম সম্বন্ধে কখনো এমন কিছু জানার চেষ্টা করেনি তুবা। তাই ওদের বয়সী তরুণ কোনো মেয়ে যে ধার্মিক হতে পারে বা ধর্মই কারণে এমন পোশাক পরতে পারে সেটাও তার জ্ঞানের বাহিরে। তাই ও মনে করছে মেয়ে দুটো বোধহয় ওর থেকে অসুন্দর এবং কালো, তাই নিজেদের অসুন্দর চেহারা ঢাকার জন্যই তারা হয়তো এমন ড্রেস পরেছে। একটু পরেই সে ম্যাম আসলেন ক্লাস নিতে। গতকালকের ঘটনায় ম্যামের প্রতি চাপা ক্ষোভ বিরাজ করছে তুবার মনে, কিন্তু লেকচার দেওয়ার মাঝে বেশ কয়েকবার ম্যাম তুবার দিকে এমন স্বাভাবিকভাবে তাকালেন যেন কিছুই হয়নি। তাই তুবাও ক্ষোভ ভুলে ম্যামের পড়া বোঝায় মন দিল। এক পর্যায়ে ম্যাম তুবাকে পড়ার বিষয়ে একটা প্রশ্ন করলো। তুবাও ঠিকঠাক উত্তর দিল। ম্যাম বললেন, গুড গার্ল, কারেক্ট অ্যান্সার। তারপর কোনো প্রসঙ্গ ছাড়াই আবার বললেন এই তো, আজকে যেমন হালকা মেকআপ নিয়েছো, এমনটা নিলে খ্যাত খ্যাত লাগে না। তবুও আমার মনে হয় যারা কালো তাদের এত ফর্সা সাজার চেষ্টা অবান্তর। শেষ কথাটা শুনেই দুবার খুব রাগ হলো। কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু ম্যাম বললেন, সিট ডাউন। তারপর ক্লাসের সময় শেষ হলে ম্যাম চলে গেলেন। মারিয়ার দিকে ঘুরে তুবা বলল, আজীব এক মহিলা, অযথা কথা না শোনালে যেন ওনার ভালো লাগে না। হ্যাঁ, আসলেই আজ তো তুই হালকা মেকআপ নিয়েছিস, তাতেও ওনার কি এত প্রবলেম বুঝলাম না। নিজে ফর্সা তো তাই খুব অহংকার। ঠিক বলেছিস। বলে মারিয়া উঠে পিছনের দিকে কয়েকটা মেয়ের সাথে কথা বলতে চলে গেল। তুবা সপ্তাহখানেক পর থেকে ক্লাসে জয়েন করায় মারিয়া ছাড়া কাউকেই সে চেনে না, কিন্তু মারিয়া প্রথম দিন থেকেই ক্লাস করছে বিধায় বেশ কয়েকজনের সাথে তার বন্ধুত্ব হয়ে গেছে। তুবা ছোটবেলা থেকেই খুব কম মানুষের সাথে মেশে, তাই যে কারোর সাথে বন্ধুত্ব করা হয়ে ওঠে না। তবে মারিয়ার সাথে থাকতে থাকতে কিছুদিনের মধ্যেই বেশ কয়েকটা মেয়ের সাথে পরিচয় হয়ে যায় দুবার। কয়েকজনের সাথে ভালো বন্ধুত্বও হয়ে যায়। লিহা, নামিরা, তামান্না এদের মধ্যে উল্লেখযোগ্য। তবে কথাবার্তায় যাদেরকে অহংকারী এবং সৌন্দর্যের দম্ভ আছে বলে মনে হয়েছে তাদেরকে তুবা এড়িয়ে চলে সবসময়। মারিয়ার সাথে সে যমজ দুই বোনেরও ভালো কথা হয়, সেই সূত্রে তুবাও কথা বলেছে দুই একবার। একজনের নাম সাবিহা, একজনের নাম রাইসা। ওদের কথা যদিও অহংকারপূর্ণ কিছু ছিল না, থাকবেই বা কেন, ওরাও তো বোধহয় তুবার মতোই অসুন্দর, কিন্তু ওদের ওই কভার্ড পোশাক তুবার ভালো লাগেনি। এই জন্যই হাই হ্যালোর বাহিরে তেমন কোনো আলাপ হয়নি ওদের সাথে। ক্লাস গ্যাপে সব ক্লাস গ্যাপের সময়গুলোতে মারিয়া, তামান্না, নামিরা, লিহা এদের সাথে গল্প গুজবে সময় কেটে যায় দুবার। মাঝে মধ্যে ক্লাসের বাহিরে ক্যাম্পাসে বা ক্যান্টিনে গেলে লিজার সাথে দেখা সাক্ষাৎ হয়, সবাই একসাথে আড্ডা দেয়। তবে তুবার যে 4-5 জন বান্ধবী আছে তাদের প্রায় সবারই বয়ফ্রেন্ড আছে বিধায় সবাই একসাথে রোজ আড্ডা দেওয়া হয়ে ওঠে না। তবে গ্রুপ স্টাডির সময় সব কয়েকজন একসাথে গোল হয়ে বসে পড়ে, আবার পড়ার ফাঁকে ফাঁকে আড্ডাও চলে। এইসব আনন্দ মুখরতার মাঝেও
যখন ক্যাম্পাসের বিভিন্ন গাছতলায় বা ক্যান্টিনে কোনো প্রেমিক কাপালের খুনসুটি আর আড্ডা চোখের পড়ে, তখন অজান্তেই বুকের বাঁ পাশটাতে চিনচিনে একটা ব্যথা অনুভূতি হয় দুবার। মনের কোণে এক চিলতে আফসোস উকি দেয়। আমি যদি সুন্দরী হতাম, আমারও হয়তো একটা সুন্দর বয়ফ্রেন্ড থাকতো। এই যে মেয়েরা প্রেম করছে, এরা যদি এদের বয়ফ্রেন্ডকে জীবনসঙ্গী হিসেবে নাও পায়, তোমার মনের মতো কাউকে স্বামী হিসেবে হয়তো অবশ্যই পাবে। কিন্তু আমার মতো কালো মেয়ের জীবনে না আছে বয়ফ্রেন্ড, আর না হবে সুন্দর সুদর্শন কোনো স্বামী। এইভাবে ভার্সিটির লাইফের প্রথম 2 মাস কেটে যায় দুবার। প্রথম দিনে দুবারকে ইনসাল্ট করা সেই ম্যাম, যেই স্যারের পরিবর্তে ক্লাস নিতেন, ওই স্যার ক্লাস নিতে এসেছেন আজ। বরাবরের মতোই মারিয়া আর তুবা পাশাপাশি বসেছে। স্যারকে দেখে বেশ ভালোই মনে হলো তুবার কাছে। মধ্যবয়সী ভদ্রলোক, স্মার্ট বিহেভিয়ার, দেখতেও বেশ সুন্দর। ফর্সা মুখের খোঁচা খোঁচা চাপদারি, অনেক সুন্দর করে পড়া বোঝাতে পারেন উনি। প্রথম দিন ক্লাসে এসেছেন উনি আজ, তাই প্রথমে নিজের পরিচয় দিলেন, আমি ডক্টর জাভেদ কাইসার। তারপর ভার্সিটিতে নিজের পেশাগত অবস্থান ও পদ বললেন। এরপর স্টুডেন্টদের সবার পরিচয় জেনে নিলেন একে একে। এরপর অল্প কিছুক্ষণ পড়িয়ে ওই দিনের মতো চলে গেলেন স্যার। এই স্যারের ক্লাস বেশ ভালোই লাগছে দুবার কাছে। পড়াশোনার মাঝে মাঝে প্রায় স্টুডেন্টদের কাছে পড়া বিষয়ক প্রশ্ন করেন, কিন্তু না পারলেও অপ্রাসঙ্গিক কোনো মন্তব্য করেন না। সে ম্যামের মতো তো নয়। সপ্তাহখানেক ক্লাস নেওয়ার মাঝে স্টুডেন্টদের সাথে জাভেদ স্যারের বেশ ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। একদিন স্যার পড়াচ্ছিলেন, এক পর্যায়ে সেই যমজ 2 বোনের মধ্যে থেকে সাবিহাকে পাঠ্য অধ্যায় থেকে একটা প্রশ্ন করলেন। এই যে তুমি দাঁড়াও, কি যেন নাম? জি স্যার, সাবিহা। নাইস নেম। হ্যাঁ সাবিহা, তুমি কি বলতে পারবে থার্মোস্ফিয়ারের অবস্থান কোথায় এবং এখানকার তাপমাত্রা কেমন হয়? সাবিহা আস্তে করে উত্তর দিল, জি স্যার। বলো তাহলে। থার্মোস্ফিয়ারের অবস্থান হচ্ছে মাইক্রোস্ফিয়ারের ঠিক উপরের অঞ্চলে। স্যার বললেন স্যার বললেন আরেকটু জোরে বলো, শুনতে পাচ্ছি না। সাবিহা তার উত্তরটা আবার রিপ্লাই করলো এবং বলল, এই অঞ্চলে সর্বোচ্চ 1200 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা হয়। স্যার বললেন, সঠিক উত্তর। প্রথমবার খুব আস্তে বলেছ তো, তাই ক্লিয়ার শুনতে পাইনি। এরপর স্যার সাবিয়াকে আরও একটা প্রশ্ন করলেন। ও সবগুলো ঠিক ঠিক উত্তর দিল। তারপর রাইসাকেও প্রশ্ন করলেন কয়েকটা, সেও ঠিকঠাকভাবে উত্তর দিল। স্যার বললেন, আচ্ছা বসো। গত ক্লাসগুলোতে স্যার অনেক ছাত্রীকে বিভিন্ন প্রশ্ন ধরেছেন, কিন্তু সাবিয়া রাইসার মধ্য থেকে কাউকে এই প্রথম দাঁড় করানোর সবাই বেশ আগ্রহের সাথে ওদের দিকে তাকিয়েছে। কারণ এমনিতে ওরা দুজন ক্লাসের অন্যদের সাথে খুব বেশি মেশে না। তারপর গ্রুপ স্টাডি বা আড্ডাতেও ওদের পাওয়া যায় না। তাই সবাই মনে ধরে নিয়েছে ওরা বোধহয় স্টুডেন্ট হিসেবে এতটা ভালো নয়। তাই সাগ্রহে সবাই শুনছিল ওদের উত্তর দিতে পারে কি পারে না। একটু পর স্যার আবারও বললেন, আচ্ছা সাবিহা, যদি কিছু মনে না করো একটা কথা বলি। জি স্যার, বলুন। ইসলামে পর্দা একটা কম্পালসারি বিষয়, তা আমি জানি। তোমরা এই তরুণ বয়সে ইসলাম মেনে চলছো। ভার্সিটিতে পড়লেও বোরখা পরিধান করে ক্লাস করো, এটা ভালো। কিন্তু আমি যতদূর জানি ইসলামে নিকাব পরাটা বাধ্যতামূলক না। ইসলামে এত কঠোরতা নেই, এটা ঐচ্ছিক বিষয়। সুতরাং তোমরা বোরখা পরে মুখ খোলা রাখতে পারো, এতে করে গরমের কিছুটা কম কষ্ট হবে। স্যারের কথা শুনে ক্লাসের সবাই ওদের দিকে নতুন দৃষ্টিতে তাকালো। কিছুটা অনুপস্থিত হয়ে যায় সাভিয়া। প্রতি উত্তরে কি বলবে বুঝে উঠতে পারছে না।
অনুপল বিলম্বে ছোট আওয়াজে উত্তর দিল, স্যার, আমাদের এতে কোনো অসুবিধা হয় না, আমরা এভাবেই অভ্যস্ত। হ্যাঁ, অভ্যস্ত হয়ে গেলে তেমন একটা সমস্যা হওয়ার কথা না। তবে মুখমণ্ডল এবং হাতের কবজি খোলা রাখা ইসলামে জায়েজ আছে, তাই আমি তোমাদেরকে সহজ অপশনটা বললাম, এই আর কি। পাশ থেকে রাইসা বলল, স্যার, যদি অনুমতি দেন বিষয়টা একটু ক্লিয়ার করে বলি। হ্যাঁ, অবশ্যই স্যার, অধিকাংশ স্কলারদের মতে মুখ ঢেকে রাখাও ফরজের অংশ। খোলা রাখার যে অনুমতি আছে এটা একান্ত প্রয়োজন হলে, যেমন ধরুন পাসপোর্ট বা রেজিস্ট্রেশন ইত্যাদি কাজে ছবি তুলতে হচ্ছে, তখন মুখ না খুলে তো ছবি তোলা যাবে না, এই রকম ক্ষেত্রে বৈধ, সর্বব্যবস্থায় নয়। যদিও কিছু কিছু স্কলার বলেন সর্বব্যবস্থায় বৈধ। এক্ষেত্রে তারা পবিত্র কুরআনে সূরা নূরের 31 নম্বর আয়াতের একটা অংশ, অর্থাৎ যতটুকু প্রকাশমান তা ব্যতীত মুসলমান নারীরা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে, এটাকে রেফারেন্স হিসাবে ব্যবহার করেন। তাদের মতে এখানে যতটুকু প্রকাশমান বলতে মুখ এবং হাতের কবজি খোলা রাখাকে বোঝানো হয়েছে। কিন্তু স্যার, আমাদেরকে এর সঠিক ব্যাখ্যা বুঝতে হলে দেখতে হবে এই কোরআন যে মহামানবের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছিল, তিনি এই ব্যাখ্যাটা কী রকম বুঝিয়েছেন এবং তার পরিবারের নারীদেরকে তিনি কী রকম পর্দা করতে বলেছেন। আর সেটা দেখলেই আমরা দেখতে পাবো তারা আমাদের থেকেও অনেক বেশি কভারা পল্লী বোরখা, নিকাব, বড় ওড়না এবং মোজা সহই পর্দা করতেন। মুসলিম নারী হিসাবে তারাই আমাদের আদর্শ। বলে একটু থামল রাইসা। স্যার বললেন, বিষয়টা এরকম, জানতাম না তো। তাহলে তুমি বলতে চাইছো এই খোলা রাখার মতটা সার্বক্ষণিকভাবে সঠিক নয়, তাই তো? স্যার, আমি তো স্কলার নই, তবে আমার দুটো মত সম্পর্কে অল্প বিস্তার পড়াশোনা আছে। আমরা যদি সেই সকল স্কলারের কথাও ধরি যারা মুখ এবং হাতের কবজি খোলা রাখাকে জায়েজ বলেছেন, তারাও কিন্তু কেউ বলেনি যে এটা করা উত্তম। তারাও ঢেকে রাখাকেই উত্তম বলেছেন। ব্যাপারটা অনেকটা ফার্স্ট ক্লাস মার্ক আর টেনে টুনে পাস মার্ক এর মতো। আমরা যদি একটু কষ্ট করে হলেও ফার্স্ট ক্লাস মার্কস পাওয়ার সুযোগ থাকে, তাহলে কেন আমি সেটা করব না স্যার? গুড পয়েন্ট। আসলেই তুমি ঠিকই বলেছ। বিষয়টা আসলে আমার এভাবে বিস্তারিত জানা ছিল না। ধন্যবাদ তোমাকে। একটু পরে ক্লাসের টাইম শেষ হয়ে যাওয়ায় স্যার চলে গেলেন। স্যারের মতো অন্য স্টুডেন্টরাও রাইসার বলা কথাগুলো শুনছিল, কিন্তু অন্যরা তেমন একটা গুরুত্ব দিল কিনা ঠিক বোঝা গেল না। স্যার চলে যাবার পর সবাই অভ্যাসের মতো গল্প গুজবে ব্যস্ত হয়ে পড়ল। কিন্তু তুবা যেন আনমনে কিছু একটা ভাবছিল। মারিয়া, লিহা ও তামান্নার সাথে গল্প করছিল। তুবাকে চিন্তিত দেখে মারিয়া জিজ্ঞাসা করল, কি রে তুবা, কি ভাবছিস এত? আচ্ছা, ওই মেয়ে দুটোর ফেস দেখেছিস কখনো? দেখতে কেমন? ওরা তো নেকাব খোলে না কখনো, কিভাবে দেখবো, কেন বলতো? আমি তো এতদিন মনে করতাম ওরা বোধহয় কালো, তাই নিজেদের অসুন্দর মুখ আড়াল করার জন্যই এই বোরখার নিকাব পরে। কিন্তু আজ স্যারকে রাইসা মেয়েটা যে ব্যাখ্যা শোনালো, তাতে তো মনে হয় ওরা আসলেই ধর্ম মানার জন্যই এরকম পোশাক পরে। কালো না ফর্সা তা জানি না, কিন্তু ওদের সাথে আমার কথা হয় প্রায়ই। ওরা আসলেই অনেক ধার্মিক। ও আচ্ছা। ব্যাপারটা নিয়ে তুবার মনে সাময়িক ভাবনার উন্মেষ হলেও তেমন একটা স্থায়ী হলো না। স্বাভাবিক গতিতেই দিনগত হতে লাগলো তুবার। তবে অবচেতন মনেই
দিনকে দিন হতাশা আর উদাসীনতার এক অজানা গহ্বরে হারিয়ে যেতে থাকে সে। পড়ালেখায় মন নেই আগের মতো। দেখতে দেখতে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা চলে এলো। সবাই পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। তুবা পড়াশোনায় বেশ পিছিয়ে আছে দেখে মারিয়া ও তামান্না ওকে কিছু সাজেশন নোট দিল। সেগুলো নিয়েই পরীক্ষার আগের কয়েকদিন পরে মোটামুটি রকমের প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিল। পরীক্ষা শেষ হবার কয়েকদিন পরে রেজাল্ট আসলো। রেজাল্ট নিয়ে বেশ চিন্তিত ছিল তুবা। স্টুডেন্ট হিসাবে বরাবর সে কখনোই খারাপ ছিল না। এসএসসিতে জিপিএ 5 ছিল, কিন্তু তারপর কলেজে ওঠার পর থেকে ধীরে ধীরে হতাশা আর হীনমন্যতা বাড়তে থাকে। সেই সাথে সমানুপাতিক হারে কমতে থাকে পড়াশোনার গতি। শেষতক এইচএসসি পরীক্ষার টেস্ট পরীক্ষার পরে খুব করে পড়েও জিপিএ 5 আর ধরে রাখতে পারল না। রেজাল্ট আসলো 4.75। ভার্সিটিতে ওঠার পর এটাই প্রথম সেমিস্টার ফাইনাল, কিন্তু সেভাবে ভালো প্রস্তুতি ছিল না ওর। রেজাল্ট আসলো খুবই খারাপ। তুবা ধারণা করেছিল ওর রেজাল্ট খুব একটা ভালো হবে না, কিন্তু সিজিপিএ যে 3 পয়েন্টেও নিচে হবে তা বুঝতে পারেনি। মারিয়া, তামান্না, নামিরা, লিহা ওদের সবারই রেজাল্ট মোটামুটি ভালোই হয়েছে। ভালো হবারই কথা, কেননা ওরা পড়াশোনা করেছে নিয়মিত। কিন্তু সাবিহা আর রাইসার রেজাল্ট দেখে বেশ অবাক হলো তুবা। ক্লাসের মধ্যে সর্বোচ্চ সিজিপিএ 3.82 পেয়েছে দুজন। তাদের একজন হলো সাবিহা, আর রাইসাও খুব বেশি পিছিয়ে নেই, 3.78। পরের দিন ক্লাসে এসে তুবা দেখলো ক্লাসের অনেকের মুখেই ওর মতো আশ্চর্যের ছাপ। ওরা দুই বোন তো ক্লাসে তেমন সারা শব্দও করতো না, আর গ্রুপ স্টাডি তো কখনো দেখা যায়নি ওদের। বাসায় বসে পড়ে পড়ে এত ভালো রেজাল্ট! ওরা আসলেই অনেক মেধাবী হয়তো। তুবার মনটা কিভাবে যেন আরো বেশি খারাপ হয়ে গেল। কয়েকদিন পরের কথা, তুবা ক্লাসে এসে দেখলো মারিয়া ক্লাসে আসেনি আজ। বাসায় গিয়ে মুঠোফোনে খোঁজ নিয়ে জানতে পারে ওর মা খুব অসুস্থ, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাই আজ ক্লাসে আসেনি মারিয়া। আগামী কয়েকদিনও আসবে না। পরদিন তুবা ক্লাসে দেরি করে যাওয়ায় সামনের দিকে সিট পেল না। বাঁ দিকে গিয়ে রাইসার পাশে সিটে বসলো। ক্লাসের ফাঁকে টুকটাক কিছু কথাও হলো রাইসার সাথে। এত ভালো রেজাল্ট করা সত্ত্বেও রাইসার আচরণের কোনো দাম্ভিকতা না দেখে কিছুটা অবাক হলো তুবা। বেশ ভালোই মনে হলো রাইসাকে। এরপর থেকে প্রায়ই রাইসা ও সাবিয়ার সাথে অল্প স্বল্প কথাবার্তা হতো তুবার। তুবার কিছু কথাবার্তা রাইসার কাছে অদ্ভুত লেগেছে। বেশ কয়েকবার মনে হয়েছে মেয়েটা বোধ হয় ধর্মের ব্যাপারে কিছুটা অরুচি আছে, কিন্তু নিশ্চয়তা না হয়ে কাউকে কিছু বলা ঠিক না। বিধায় রাইসা বা সাবিহা কেউই তুবাকে এই ব্যাপারে কিচ্ছু বলেনি। কয়েকদিন পর মারিয়া ক্লাসে আসে। বাঁদিকে গিয়ে বসলো, তুবাও ওইদিকেই বসেছে। পরপর কয়েকটা ক্লাস হওয়ায় আজ তেমন একটা গল্প জমে ওঠে না। 3টা ক্লাস হওয়ার পর একটা ক্লাস গ্যাপ পাওয়ায় ক্লাসে বেশ কোলাহলপূর্ণ হয়ে উঠল পুরো ক্লাসরুম। একটু পরেই যে হারে আজান শোনা গেল, আজকে দুপুর পর্যন্ত ক্লাস হবে। লাস্ট ক্লাসটা 1:45 যেদিন যেদিন এরকম দুপুর পর্যন্ত ক্লাস হয় রাইসা ও সাবিহা সেদিন ভার্সিটিতে মেয়েদের জন্য নির্ধারিত কমন রুমে গিয়ে নামাজ আদায় করে। দুপুরবেলায় কমন রুম প্রায় খালিই থাকে। নিরিবিলি পরিবেশে সাইড ব্যাগে করে আনা জায়নামাজ বিছিয়ে নামাজ আদায় করে দুই বোন। সাবিহা রাইসাকে বলল, রাইসা, ক্লাস শুরু হতে এখনো প্রায় 40 মিনিট বাকি, চল নামাজটা পড়ে নি। হ্যাঁ চল, বলে উঠে দাঁড়ালো রাইসা। মারিয়া বলল, তোমরা কোথায় নামাজ পড়বে? কমন রুমে, ওখানে আরো কয়েকজন আপুও নামাজ পড়তে আসেন। আমিও যাব তোমাদের সাথে। হ্যাঁ এসো তাহলে, আমাদের জায়নামাজ বেশ বড় আছে, তোমারও জায়গা হবে।
এরপর তিনজন মিলে কমন রুমের দিকে গেল। তুবা তখন পিছনের দিকে গিয়ে লিহা ও তামান্নার সাথে গল্প করছিল বলে খেয়াল করেনি যে মারিয়া ক্লাসের বাহিরে গেছে। কিছুক্ষণ পর নিজের সিটে এসে দেখলো মারিয়া ক্লাসে নেই। নামিরাকে জিজ্ঞাসা করলো, মারিয়া কইরি? ও তো বোধহয় সাবিহাদের সাথে কমন রুমে গেল। এই সময়ে কমন রুমে? নামাতে যাচ্ছে বলল। ও আচ্ছা। দুবার মনে পড়লো এর আগেও যেদিন যেদিন দুপুর পর্যন্ত ক্লাস হয় সেদিন ওরা দুই বোন কমন রুমে গিয়ে নামাজ পড়ে, কিন্তু মারিয়াকে তো কখনো নামাজে যেতে দেখেনি। প্রশ্ন জাগে দুবার মনে। খানিকক্ষণ অপেক্ষা করে। কমন রুমের দিকে যায় দুবা। গিয়ে দেখলো মারিয়ার নামাজ পড়া শেষ। কিছুটা তাচ্ছিল্যের স্বরে মারিয়াকে বলল, কি রে মারিয়া, আজ হঠাৎ নামাজ পড়তে এলি? আম্মু অসুস্থ হওয়ার পর থেকে নিয়মিত নামাজ পড়ার চেষ্টা করছি রে। আম্মুর জন্য দোয়া করছি। ক্লাস শুরু হয়ে গেছে নাকি? না, এখনো শুরু হয়নি। ট্রিটমেন্ট তো চলছে, চিন্তা করিস না, আন্টি সুস্থ হয়ে যাবেন। সাবিহা আর রাইসারও নামাজ শেষ। তুবার কথা শুনে বলল, তুমিও নামাজ পড়বে তুবা? কিছুটা অপ্রস্তুত হয়ে যায় তুবা। মুখে কৃত্রিম হাসির রেখা টেনে বলল, না আসলে তোমরা আসছিলে না তো, তাই খুঁজতে চলে এলাম। কি ভেবেই যেন তুবা একটু থেমে রাইসাকে প্রশ্ন করলো, আচ্ছা, আল্লাহ কি যে কারোর দোয়া কবুল করেন? হ্যাঁ, দোয়া কবুল হওয়ার কিছু নিয়ম কানুন আছে, সেগুলো মেনে দোয়া করলে কবুল হবে। কথাটা বলে ঠিক করে বাঁধার জন্য মুখের নিকাবটা খুলল রাইসা। রাইসার মুখের দিকে তাকিয়ে তুবা যেন আকাশ থেকে পড়ল। এত সুন্দর কি মানুষ হয়? গল্প উপন্যাসের ডানাকাটা পরীর রূপের বর্ণনা তুবা অনেক পড়েছে। গ্ল্যামার জগতে সুন্দরী মডেল অভিনেত্রীদের কৃত্রিম নিখুঁত সৌন্দর্য অনেক দেখেছে, কিন্তু রাইসা যেন গল্প উপন্যাসের পরীদের রূপের থেকেও বর্ণিত রূপশ্রী। মডেল অভিনেত্রীদের কৃত্রিম সৌন্দর্য যেন রাইসার অকৃত্রিম সৌন্দর্যের কাছে মিসকিন বেনে যাবে। ওর চেহারার লাবণ্যতা যেন যে কারো দৃষ্টিকে থমকে দিতে যথেষ্ট। কি অপরূপ মুখবয়, সমুদ্রের মতো সুগভীর দৃষ্টি, শরতের মেঘমুক্ত শুভ্র আকাশের মতো উজ্জ্বল মুখশ্রী। কি এক অদ্ভুত মাদকতা বিরাজ করছে ওই মুখে। কিছুক্ষণের জন্য একটা ঘোরের মধ্যে পড়ে যায় তুবা। রাইসার কথায় সম্বিত ফিরে পায়। কি হলো তুবা? হ্যাঁ, নিজেকে সামলে নিয়ে তুবা বলল, তুমি এত সুন্দরী, আমি তো ভাবতেও পারিনি। আমার জীবনে দেখা শ্রেষ্ঠ সুন্দরী তুমি রাইসা। সাবিয়াও কি তোমার মতোই সুন্দরী? আমরা তো যমজ, দেখতে প্রায় একই রকম। আলহামদুলিল্লাহ, তবে তুমি একটু বেশি প্রশংসা করছো। বেশি আর কি করলাম? তোমার সৌন্দর্যের তুলনায় নেহাত অল্পই বললাম। মারিয়া বলল, তুবা তুই আবার সৌন্দর্য নিয়ে পড়লি? তুইও তো যথেষ্টই সুন্দরী মারিয়া। আমার মতো কালো হলে বুঝতি, কালো মেয়েদের কাছে এটা কত কাঙ্ক্ষিত বস্তু। আমাদের কষ্টটা তোরা কখনোই বুঝবি না। কথাটা বলে মৃদু কৃত্রিম হাসি দিয়ে মুখের মলিনতা আর মনের হতাশার মেঘটা আড়াল করার বৃথা চেষ্টা করল তুবা। রাইসা ব্যাপারটা বুঝতে পেরে বলল, যেরকম ভাবে বলছো তুমি কিন্তু সেরকম কালো নও। আর কালো বা ফর্সায় কি আসে যায় তুবা? গায়ের রং বা সৌন্দর্য দিয়ে মানুষের বিচার করাটাই বা কতটা যুক্তিসঙ্গ? যুক্তিসঙ্গ নয়, কিন্তু আমাদের সমাজের মানুষরা তো সেটাই করে। সমাজের মানুষরা কি দিয়ে বিচার করে সেটা কোনো বিষয় নয়। আমাদের দেখতে হবে আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দিয়ে আমাদেরকে বিচার করেন। কি দিয়ে মানুষকে বিচার করেন তিনি? বেশ কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করল তুবা। শোনো, পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, অর্থাৎ আমাদের মধ্য থেকে আল্লাহর নিকট তারাই সব থেকে শ্রেষ্ঠ যারা আল্লাহকে অধিক ভয় করে। সূরা হুজরাত আয়াত 13।
এর মানে হচ্ছে কে ধনী কে গরিব, কে ছোট কে বড়, কে আরব কে অনাবর, কে কালো কে ফর্সা কে শ্যাবলা, কে দেখতে সুন্দর কে অসুন্দর, এইসব কোনোটাই আল্লাহর নিকট শ্রেষ্ঠত্বের বিচারের মাপকাঠি নয়। আল্লাহর কাছে শ্রেষ্ঠত্বের বিচারের মাপকাঠি হচ্ছে কে তাকে বেশি ভয় করে, কে তার বিধি নিষেধগুলো কতটা ভালোভাবে পালন করে সেটা। বেশ অবাক ভঙ্গিতে আগ্রহ ভরে রাইসার কথাগুলো শুনছিল তুবা। সাবিহা নামাজ শেষে জায়নামাজ ভাঁজ করছিল। জায়নামাজ ব্যাগে ঢুকিয়ে রাইসাকে বলল, সেই হাদিসটার কথাও বলা যেতে পারে যেখানে স্পেসিফিকভাবে চেহারা ও শরীরের কথা বলা হয়েছে। হাতের ঘড়িতেই টাইম দেখে রাইসা বলল, ক্লাসের টাইম হয়ে গেছে, ক্লাস শেষে ওটা বলা যাবে, এখন ক্লাসে যাই চলো। তুবা বলল, একটু দেরি হলে কিছু হবে না, আমি শুনতে চাই কি বলা হয়েছে সেই হাদিসে। মুচকি হেসে রাইসা বলল, শোনো তাহলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তোমাদের শরীরের দিকে দেখেন না, তিনি তোমাদের চেহারার দিকেও দেখেন না, তিনি দেখেন তোমাদের অন্তর। অর্থাৎ আল্লাহ মানুষের শরীর বা চেহারার সৌন্দর্য দিয়ে মানুষকে বিচার করেন না, তিনি মানুষের অন্তরের সৌন্দর্য দেখে মানুষকে বিচার করেন। যাদের অন্তর হিংসা বিদ্বেষ আর কুলসতা থাকে মুক্ত এবং আল্লাহর ভয়, আল্লাহর প্রতি ভালোবাসা বিশ্বাস আর তার বিধি নিষেধ মেনে চলার মন মানসিকতায় সজ্জিত, সেই আল্লাহর কাছে অগ্রহণীয়। সহিহ মুসলিম হাদিস নাম্বার 2564। রাইসার কথাগুলো শুনে চিন্তার জগতে প্রচণ্ড একটা ধাক্কা খেল তুবা। আল্লাহর ব্যাপারে এতদিনের সংশয় যেন ওলট পালট হয়ে যেতে লাগলো। একটা সুধারণা মৃদু বাতাস এসে আনমনা করে দিয়ে গেল ওকে। রাইসার দিকে তাকিয়ে তুবা বলল, আমি এতদিন জানতাম না মানুষকে বিচার করার ব্যাপারে আল্লাহর দৃষ্টিভঙ্গিটা এত সুন্দর। কেউ আমাকে কখনো এভাবে বলেনি। শুধু কটাক্ষ আর কটু মন্তব্যই করে এসেছে সবাই, আর সেগুলো আমার হতাশায় বৃদ্ধি রয়েছে বারংবার। এখন তো জানলে, এখন থেকে আর হীনমন্যতায় ভুগবে না কখনো। চলো তাহলে ক্লাসে যাওয়া যাক। হ্যাঁ চলো। এরপর ক্লাসে গিয়ে বসল সবাই। স্যার এসে পড়ানো শুরু করেছেন। সবাই স্যারের লেকচার শুনছে, কিন্তু দুবার মন নেই স্যারের কথায়। অবচেতন মনে নিজেকে প্রশ্ন করছে সে, আশেপাশের মানুষগুলোর যে দৃষ্টিভঙ্গি আমার মনকে বিষিয়ে তোলে, তা পরিবর্তন করা আমার পক্ষে সম্ভব নয়। কিন্তু মানুষের মধ্যে যে দৃষ্টিভঙ্গি আমি সবসময় কামনা করে এসেছি, আমার সৃষ্টিকর্তা আল্লাহ বলেছেন তিনি মানুষকে সঠিক সেই দৃষ্টিকোণ থেকেই দেখান। কতই না ন্যায়পূর্ণ তার দৃষ্টিভঙ্গি, আর আমি কিনা এতদিন সেই সৃষ্টিকর্তার ব্যাপারে খারাপ ধারণা পোষণ করতাম। তিনি তো তার সৃষ্টির ব্যাপারে ন্যায়বান, কিন্তু আমি তার সৃষ্টি হয়েও স্রষ্টার প্রতি কি এতটুকু ন্যায়পূর্ণ আচরণ করতে পেরেছি? কেমন একটা অস্থিরতা শুরু হয় তুবার মনে। চিন্তার জগতে দ্রুতগতি সম্পন্ন কোনো এক সাইক্লোন যেন ঝড় বাতাস বয়ে দিচ্ছে, যে বাতাস ভেঙে চুরমার করে দিচ্ছে এতদিনের ক্ষোভিত অব্যক্ত অনুভূতিগুলোকে, এতদিনের হতাশা ব্যঞ্জক অভিব্যক্তিকে, নিজের সত্তাকে অহেতুক আড়াল করার ভুল বিশ্বাসকে। সেই সাথে মনে উকি দিতে লাগলো নতুন কিছু প্রশ্ন। আবেগ যেন বিবেকের কাছে শর্ত আরোপ করতে লাগলো, যদি এগুলোর সমাধান আমাকে দিতে পারো, আমি অতীতে সব অনুরাগ ছেড়ে সব অভিযোগ ভুলে ওই মহান সৃষ্টিকর্তার কাছে নিজেকে সঁপে দেব, তার পায়ে লুটিয়ে পড়ে জীবনের শান্তি খুঁজে নেব। ক্লাস শেষ হওয়ার পর তুবা রাইসাকে বলল, রাইসা, আমার কিছু প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। মানুষকে বিচার করার ব্যাপারে আল্লাহর মাপকাঠি সত্যি অসাধারণ এবং নিঃসন্দেহে তা আমার হৃদয় ছুঁয়ে গেছে, কিন্তু মনে হঠাৎ কিছু প্রশ্ন জাগলো। আল্লাহ কেন তার সৃষ্টির মানুষের মাঝে এত বৈষম্য করলেন? তিনি কি সবাইকে একই রকম বানাতে পারতেন না?
তাহলে তো আর ধনী গরিব সাদা কালো বা সুন্দর অসুন্দরের এত ভেদাভেদ থাকতো না। কিছু মনে করো না রাইসা, আমি আসলে ধর্ম সম্বন্ধে তেমন কিছুই জানি না। না না, মনে করার কি আছে? শোনো তুবা, আল্লাহ বলেছেন এই দুনিয়াটা আমাদের জন্য একটা পরীক্ষা ক্ষেত্র। তিনি দেখতে চান কে আমাদের মধ্যে কেমন উন্মত্ত। সূরা মুলুক আয়াত ২। যেহেতু তিনি ন্যায়বাচক, সেহেতু তিনি প্রত্যেক পরীক্ষার্থীকে সঠিকভাবে বিচার করবেন। যেই ধরনের প্রশ্নপত্র তিনি মানুষকে দেবেন, এটাই তো ন্যায় বিচার, তাই না? হ্যাঁ, ন্যায় বিচার তো এটাই, কিন্তু সেটার পলিসিটা কীরকম একটু বুঝিয়ে বলবে? ধরো কেউ একজন অনেক ধনী, এই ধন দৌলত হচ্ছে তার জন্য পরীক্ষা যে সেই ব্যক্তি এত প্রাচুর্য পেয়েও আল্লাহকে ভুলে না গিয়ে তার দাসত্ব মেনে নিল কিনা, পৃথিবীতে আল্লাহর বিধিনিষেধ মেনে চলল কিনা, সেই ধন দৌলত দিয়ে গরিব ও দুস্থদের সাহায্য করলো কিনা। আবার ধরো কেউ একজন অতি দরিদ্র, প্রত্যেক দিনকার খাবার জোগাড় করতেই তার কষ্ট হয়, বিত্ত বৈভব তো কল্পনাতীত, এই দারিদ্রতাই তার জন্য আল্লাহ পরীক্ষা যে সেই ব্যক্তি এত দরিদ্র হওয়া সত্ত্বে আল্লাহর উপর ভরসা করে নিজের দায় দারিদ্র্যের ব্যাপারে ধৈর্য ধারণ করে, আল্লাহর দাসত্ব মেনে নিতে পারল কিনা, জীবনে আল্লাহর অবাধ্য না হয়ে দারিদ্রতা দূর করতে অসৎ পথে না গিয়ে সৎ পথে জীবিকা নির্বাহের চেষ্টা করল কিনা। এখন যেহেতু তার বিত্ত বৈভবের প্রাচুর্যতা নেই, সেহেতু সে এই বিষয়টা জবাবদিহিতা থাকতেও মুক্ত। আবার যে ব্যক্তি ধনী, সে দারিদ্রতার কারণে ঈমানহারা হয়ে যাওয়ার আশঙ্কা থেকে মুক্ত, কিন্তু তাকে দেওয়া সম্পদের ব্যাপারে তাকে হিসেব দিতে হবে যে সেগুলোকে সে আল্লাহর বিধান অনুযায়ী সঠিকভাবে ব্যয় করেছে কিনা। ঠিক অনুরূপভাবে ধরো আল্লাহ কোনো কোনো মেয়েকে অত্যাধিক সৌন্দর্য দান করেছে, এটাও যেমন তার জন্য পরীক্ষা, আবার কাউকে কালো বা অসুন্দর করেছেন, এটাও তার জন্য পরীক্ষা। কথাগুলো বলে থামলো রাইসা। খুব মনোযোগ দিয়ে সাগ্রহে রাইসার কথাগুলো শুনছিল তুবা। সৌন্দর্যের প্রসঙ্গ আসতেই আরও বিস্তারিত শোনার তৃষ্ণা অনুভব করলো সে। বিত্ত বৈভব আর দারিদ্র্যের ব্যাপারটা বুঝলাম, কিন্তু সুন্দর অসুন্দরের ব্যাপারটা ঠিক বুঝলাম না, একটু ক্লিয়ার করে বলবে? একটা কথা নিশ্চয়ই শুনে থাকবে, অহংকারীদেরকে আল্লাহ পছন্দ করেন না। হ্যাঁ শুনেছি। তাহলে দেখো, যাকে আল্লাহ সৌন্দর্য দিয়েছেন তার জন্য পরীক্ষাটা হচ্ছে সে আল্লাহর এই অনুগ্রহ পেয়ে আল্লাহর প্রতি আরো বেশি কৃতজ্ঞ হলো নাকি অহংকারী হয়ে গেল। আল্লাহর সব বিধিনিষেধ মেনে নিয়ে ইসলাম মোতাবেক জীবন পরিচালনা করলো নাকি সৌন্দর্যকে ব্যবহার করে বিভিন্ন পাপের দিকে পা বাড়ালো। পক্ষান্তরে যাকে আল্লাহ সৌন্দর্য দেননি বা কম দিয়েছেন, তার জন্য এটা ভেবে পরীক্ষা যে সে এই কারণে আল্লাহর ইচ্ছের প্রতি নাখোশ হয়ে তার অবাধ্য হয়ে যায় নাকি আল্লাহর ইচ্ছেকে মেনে নিয়ে ধৈর্য ধারণ করে। যদি সে ধৈর্য ধারণ করে এবং আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থাকে নিজের জীবনে বাস্তবায়ন করে, তাহলে আল্লাহর পরীক্ষায় ফার্স্ট ক্লাস মার্ক পেয়ে উত্তীর্ণ হবে। আর এটাই হচ্ছে বিশ্বাসীদের বৈশিষ্ট্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনদের ব্যাপারটা বড়ই চমৎকার। যখন তার সাথে ভালো কিছু ঘটে তখন সে কৃতজ্ঞতা আদায় করে, আর এটা তার জন্য কল্যাণকর। আর যখন তার সাথে বাহ্যিক দৃষ্টিতে খারাপ কিছু ঘটে তখন সে ধৈর্য ধারণ করে, আর এটাও তার জন্য কল্যাণকর। সহিহ মুসলিম হাদিস নাম্বার 2999। আর আল কোরআনে বলেছেন, যদি তোমরা আমার অনুগ্রহের কৃতজ্ঞতা আদায় করো তা আরও বাড়িয়ে দেব। সূরা ইব্রাহিম আয়াত 7। আবার অন্যত্র তিনি বলেছেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা আল বাকারা আয়াত 153। অছেদ্য এক আবিষ্টিতা নিয়ে রাইসার কথাগুলো শুনছিল তুবা।
মনের মধ্য থেকে সকল হতাশা আর সংশয়ের পতন যেন একে একে মুছড়ে পড়ছে রাইসা ছড়া পবিত্র তীরাঘাতে। শুরু হতে লাগলো বিবেকের নব আহ্বান। এমন সুন্দর নির্মল ন্যায়পূর্ণ এক জীবন ব্যবস্থা থেকে, এমন ন্যায়বান প্রভুর দাসত্ব থেকে আমি এতদিন কিভাবে দূরে ছিলাম। কত সুন্দর আল্লাহর ভাবনাগুলো, যিনি আমার সমাজের মানুষগুলোর মতো একচোখা নন, যিনি সৃষ্টি জগতের কোনো কিছুর মতোই নন। সেই মহান আল্লাহর থেকে আমি মুখ ফিরিয়েছিলাম এতদিন। অপরাধ বোধ চোখ দুটো ভিজে উঠল দুবার। সাবিহা বলল, দেখো তুবা, আজকে তোমার গায়ের রং একটু অনুজ্জ্বল পরে তোমার হয়তো খুব আফসোস হয়, তোমার হয়তো মনে হয় ফর্সা হলেই ভালো হতো। কিন্তু কে বলতে পারে, আল্লাহ হয়তো এর মধ্যেই তোমার জন্য কল্যাণ রেখেছেন। সেটা কি রকম? কাঁপা কাঁপা কণ্ঠে প্রশ্ন করল তুবা। পবিত্র কোরআনে সূরা বাকারাতে আল্লাহ বলেছেন, হয়তো তোমরা কোনো একটি বিষয় পছন্দ করো যা তোমাদের জন্য কল্যাণকর নয়, পক্ষান্তরে কোনো একটি বিষয় অপছন্দ করো যা তোমাদের জন্য কল্যাণকর। ব্যস্ত ব্যস্ত তো আল্লাহ সব জানেন, আর তোমরা জানো না। সূরা আল বাকারা আয়াত 216। তাই আল্লাহকে ধন্যবাদ দাও যদি তিনি তোমাকে কোনো কাঙ্ক্ষিত বস্তু না দিয়ে থাকেন, তবে সেটা তিনি তোমার ভালোর জন্যই করেছেন। ধরো তুমি এখনো ভালো চরিত্রের মেয়ে, কিন্তু যদি তোমার অনেক সৌন্দর্য থাকতো, হতে পারতো তুমি সেই সৌন্দর্য কাজে লাগিয়ে অনেক ছেলের সাথে সম্পর্কে জড়াতে, প্রবৃত্তির তাড়নায় পাপের পথে যেতে। তাহলে আল্লাহ তোমাকে সৌন্দর্য না দিয়ে তোমার মঙ্গল করেছেন। শয়তানকে ওয়াসার দেওয়ার সুযোগ দিও না তুবা। আজ যদি তুমি অসুন্দর হওয়ার ব্যাপারে হতাশ হয়ে অভিযোগ তোলো, কেন আল্লাহ তোমাকে সুন্দর বানালেন না, তাহলে তো তুমি ভুলে যাবে আল্লাহ তোমাকে এমন অনেক অনুগ্রহ দিয়েছেন যা তোমার আশেপাশে অনেককেই দেননি। আল্লাহ তোমাকে দেখার জন্য দুটো চোখ দিয়েছেন, অথচ কোটি কোটি মানুষ চোখে দেখতে পান না। তুমি পা দিয়ে হাঁটতে পারো, অথচ কত শত মানুষ আজ পঙ্গু। কেউ হয়তো জন্মগতভাবেই এই অনুগ্রহ পায়নি, কেউ বা আবার পেয়েও হারিয়েছে কোনো দুর্ঘটনাবশত। এই জন্য আল্লাহ বলেছেন, যদি তোমরা আল্লাহর নিয়ামত গোনানো করো, তবে তার সংখ্যা গুণে শেষ করতে পারবে না। নিশ্চয়ই মানুষ বড়ই জালিম এবং অকৃতজ্ঞ। সূরা ইব্রাহিম আয়াত 34। তাই আমরা যাতে অন্যদের সৌন্দর্য দেখে নিজেদের নিয়ে হতাশায় না ভুগি, সেজন্য আল্লাহ বলেছেন, তুমি কখনো চোখ মেলে তাকাও না এইসবের প্রতি যা আমি তাদের বিভিন্ন দলকে পার্থিব জীবনে উপভোগের জন্য সৌন্দর্য হিসাবে দিয়েছি, যাতে আমি সে ব্যাপারে তাদেরকে পরীক্ষা করে নিতে পারি। আর তোমাকে দেওয়া তোমার রবের অনুগ্রহই হলো সবচেয়ে উত্তম, সবচেয়ে বেশি স্থায়ী। সূরা তাওবা আয়াত 131। সুতরাং আমরা মানুষরা যদি অকৃতজ্ঞ না হয়ে আল্লাহর সেই অনুগ্রহগুলোর কৃতজ্ঞতা আদায় করি, আল্লাহর দিন ইসলাম অনুযায়ী নিজেদের জীবনকে সাজাই, তাহলে তিনি আমাদেরকে পরকালে জাহান্নামের ভয়াবহ কষ্ট থেকে মুক্তি দেবেন এবং চিরস্থায়ী জান্নাত দান করবেন। একটু থেমে সামনে বসে টলমল চোখে তন্ময় হয়ে কথা শুনতে থাকা তুবার কাঁধে একটা হাত রেখে সাবা আবার বলল, সুতরাং বোন আমার, এইসব হতাশাকে ছুঁড়ে ফেলে আল্লাহ যেমন চান তেমনি তার একজন অনুগত বান্দি হয়ে যাও। তার ইচ্ছেকে হাসি মুখে মেনে নাও। আল্লাহর ইবাদতে মনোনিবেশ করো। সালাত, সিয়াম, ফরজ, পর্দাসহ তার দোয়া সব বিধিনিষেধ মেনে চলার চেষ্টা করো। তাহলেই কেবল তুমি সব সমস্যার সমাধান পাবে, মানসিক প্রশান্তি হবে, হতাশা থেকে মুক্তি পাবে, সফল আর শান্তশিষ্ট জীবন পাবে। রাইসা ও সাবিহার কথাগুলো শুনে আবেগ আর অনুশোচিত চিত্তে চোখে পানি চলে আসলো দুবার। সর্বশেষে সাবিহার এমন
আবেগঘন আহ্বানে নিজেকে আর ধরে রাখতে পারল না তুবা। টপ টপ করে গাল বেয়ে পড়তে লাগলো অশ্রুরেখা। রাইসা সান্ত্বনা দিয়ে বলল, কেঁদো না তুবা, আল্লাহ বিশ্বাসীদের জন্য তার দিকে ফিরে আসার রাস্তা কখনো বন্ধ করেন না। কান্না জড়ানো কণ্ঠে তুবা বলল, আসলে আমি একটু কালো হাওয়াতে বুঝতে শেখার পর থেকে অনেক হতাশায় ভুগি, যেখান থেকে আল্লাহ বা ধর্মের প্রতি কিছুটা সংশয় জন্মায়। ইতিপূর্বে আমার এই সকল হতাশার ব্যাপারে ইসলামের এত সুন্দর অভিব্যক্তি সম্পর্কে আমার জানতাম না। এতদিনের হতাশা আর সংশয়ে সেই জমাট বাঁধা পাথরটা আজ তোমরা সরিয়ে দিয়েছ, এই জন্য আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ বলে নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করলো তুবা। সাবিহা নিজের হাত তুবার চোখে বয়ে গড়িয়ে পড়া জলরেখা মুছে দিল। হাত মোজা ভেদ করে চোখের উষ্ণ পানির স্পর্শ অনুভব করলো নিজের আঙ্গুলে। তুবা বলল, আমি এই হতাশার জীবন থেকে সন্তুষ্টির জীবনে পদার্পণ করতে চাই। সংশয় ভুলে আল্লাহর অনুগত হতে চাই, তার দেওয়া বিধিনিষেধ মেনে চলতে চাই। তোমরা কি আমাকে সাহায্য করবে? অবশ্যই করব তুবা, আমাদেরও ভালো লাগবে। আমাদের একজন পথভোলা বান্ধবী আমাদের দিনের পথে চলার সাথী হবে। স্বাগতম তোমাকে এই প্রশান্তিময় জীবন ব্যবস্থায় বলে তুবাকে আলিঙ্গন পাশাবদ্ধ করে নিল সাবিহা ও রাইসা। এখান থেকেই শুরু হয় তুবার নতুন পথ চলা। তারপরের দিনই সাবিহা তুবাকে বেশ কিছু বই উপহার দেয়। একদম ওপরেই ছিল নামাজ শিক্ষার একটা বই। বইটা দেখে তুবা বেশ খুশি হয়ে বলল, এই বইটায় এখন আমার অন্য সবগুলোর আগে দরকার। হ্যাঁ, একজন মুসলিমের জন্য সর্বপ্রথম ফরজ কাজ হলো সালাত। এখন যেহেতু তুমি ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় নিয়েছ, তাই সালাতের ব্যাপারে জ্ঞান অর্জনই তোমার জন্য সব থেকে জরুরি। সেই ভাবনা থেকেই এটা দিলাম। কোনো বিষয় বুঝতে না পারলে আমাকে বলো, কমন রুমে নামাজের সময় প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব, কেমন? আচ্ছা বলে একটা মুচকি হাসি দিল তুবা। সেই হাসির মাঝে আছে এক সমুদ্র প্রশান্তি, কৃতজ্ঞতা আর আশা। হাসলে খুব মিষ্টি লাগে তুবার মুখখানা। সেদিনই ওদের কাছ থেকে ইসলাম সম্বন্ধে তৌহিদ, শিরক, ঈমান, কুফর সহ সালাত, সিয়াম সম্পর্কে বেশি কিছু বিষয় জেনে নিয়েছিল তুবা। এরপর ধীরে ধীরে চিন্তা চেতনায়, কাজে কর্মে, আচার আচরণে পরিবর্তন আসতে শুরু করে তুবার। প্রতিদিন ক্লাসে এসে সাবিয়া ও রাইসার পাশে বসতে শুরু করলো। ক্লাসের ফাঁকে ফাঁকে চলতে থাকে নতুন কিছু জানা আর সেগুলো নিজের জীবনে বাস্তবায়নের প্রচেষ্টা। কিন্তু পর্দা করার ব্যাপারটা নিয়ে বেশ ঝামেলায় পড়তে হলো তুবাকে। কি করবে, কিভাবে শুরু করবে বুঝে উঠতে পারছিল না। তার উপর আবার গরমের প্রকোপ। কিছুটা হতাশ হয়ে রাইসা ও সাবিহার কাছে খুলে বলল ব্যাপারটা। আলহামদুলিল্লাহ, আমি এখন নামাজে নিয়মিত। কিন্তু রাইসা, আমার তো পর্দা করা উচিত, এইটাও তো ফরজ। কিন্তু আমি কিভাবে তোমাদের মতো এমন আপাতমস্তক থেকে চলবো বুঝতে পারছি না। আমার গরমের সমস্যাটা একটু বেশি, এমনভাবে মাথা মুখ ঢেকে কিভাবে থাকবো ভাবলেই আমার আরো বেশি গরম লাগা শুরু করে। নামাজের ওই অল্প সময়টাতে মাথায় ওড়না পেঁচিয়ে থাকি, তাতেই আমার মাথায় প্রচুর অস্বস্তি লাগে, গরম লাগা শুরু করে। তোমরা দুই বোন কত সুন্দর ওড়না নিকাব পরো। সাবিহা বলল, শোনো তুবা, আমাদের এখানে অনেক গরম ঠিক আছে, কিন্তু মনে রাখতে হবে জাহান্নামের আগুনের উত্তাপ এর থেকেও অনেক গুণ বেশি। আর আমরা যারা আল্লাহ এবং পরকালে বিশ্বাসী, তারা সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য দুনিয়ার এই কষ্টকে সামান্যই আমলে নিব। আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন, আল্লাহ কাউকে তার সাধ্য ব্যতীত ভার চাপিয়ে দেন না। সূরা আল বাকরা আয়াত 286 এবং সূরা মুমিন আয়াত 62। কথাটা আসলেই সত্য।
বাহ্যিকভাবে যদিও আমাদের মনে হয় এই গরম আমাদের জন্য অসহ্য, কিন্তু আমাদেরকে আল্লাহ অভিযোজন ক্ষমতা নামক একটা অনুগ্রহ দান করেছেন, যার বলে আমরা যে কোনো অবস্থার সাথে সময়ের পরিক্রমায় নিজেদেরকে মানিয়ে নিতে পারি। এই জন্য দেখবে আমাদের এখনকার তুলনায় মধ্যপ্রাচ্যের তাপমাত্রা অনেক বেশি হওয়া সত্ত্বেও ওখানকার মানুষ ওখানে গিয়ে কিছুদিনের মধ্যে মানিয়ে নিতে পারছে। আবার ডিসেম্বরের 20 ডিগ্রি 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও আমাদের এখানে অনেক শীত থাকে, অথচ ওই সময় ইউরোপ আমেরিকা মাইনাস তাপমাত্রা থাকে। তবুও ওখানকার অনেক মানুষ ওই সময় এসব দেশে গিয়ে দিব্যি নিজেদেরকে মানিয়ে নেয়। সুতরাং একটু চেষ্টা করলে তুমিও মানিয়ে নিতে পারবে। এত আপসেট হওয়ার কিছুই নেই, শুধু বিশ্বাস রাখো, যেহেতু আল্লাহ তোমাকে হেদায়েতের আলো দিয়েছেন, সেহেতু এই পথের বাধাগুলোকেও তিনি সহজ করে দেবেন। আর তাছাড়া আমাদের বুঝতে হবে যে দুনিয়া হচ্ছে পরীক্ষার জায়গা। পরীক্ষা তো একটু কঠিন মনে হবেই, আর নিজের ইচ্ছেকে আল্লাহর কাছে সমর্পণের নামই হলো ইসলাম। সাবিহার কথাগুলো বেশ ভালো লাগলো তুবার কাছে। রাইসা বলল, আর শোনো তুবা, শয়তানের ধোকায় পড়ো না। তুমি এখন দিনই প্র্যাকটিস করতে শুরু করেছো তো, শয়তান চাইবে তোমাকে গরমের ভয় দেখিয়ে লোকে কি বলবে এই চিন্তা সহ নানান ভাবনা চিন্তা মাথায় ঢুকিয়ে দিয়ে দিনই থেকে দূরে রাখতে। এসবে পাত্তা দিও না, একসাথে পুরোপুরি পর্দা শুরু করবে। ভেবে বসে থাকলে মাঝখানের দিনগুলো শয়তানকেই সন্তুষ্ট করা হবে। তার চেয়ে বরং আস্তে আস্তে ধাপে ধাপে পুরোপুরি পর্দা করার চেষ্টা করতে থাকো, তাহলে আল্লাহর পথে চেষ্টাটা অন্তত করা হবে। কিভাবে করব একটু বুঝিয়ে বলো। প্রথমে যেটা করবে সেটা হচ্ছে ক্লাসে, বাসায়, বাহিরে সব জায়গায় লম্বা এবং ঢিলে ঢালা জামা পরবে, যাতে শরীরের গঠনরূপ বোঝা না যায়। আর মাথায় ওড়না রাখবে সবসময়। কষ্ট হবে, অস্বস্তি লাগবে, গরম লাগবে, মাথা ব্যথা করবে, তারপরেও মাথা ঢেকে রাখবে, এগুলোই পারবে। আর সালাতে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে থাকবে, যাতে তিনি তোমার দিন পালনের সমস্ত বাধা বিপত্তিগুলো দূর করে দেন। এরপর আল্লাহর ইচ্ছায় কিছুদিন পরই তুমি যখন মাথা ঢেকে রাখাই এবং এই পোশাকে অভ্যস্ত হয়ে যাবে, তখনই বোরখা ও নিকাবে আরও কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। রাইসার পরামর্শ বেশ মনে ধরল দুবার। আসলেই তো, আমি এতদিন সব কিছু একসাথে শুরু করব ভেবে বসেছিলাম, অথচ একটু একটু করে শুরু করলে এতদিনে অনেকটাই এগিয়ে থাকতাম। এরপর রাইসা ও সাবিহার পরামর্শ অনুযায়ী নিজেকে পূর্ণ দিনদার একজন মুসলিমা হিসাবে প্রস্তুত করতে অধ্যবসায় চালিয়ে যেতে থাকে তুবা। রোজ সে ক্লাসে আসে ফুল স্লিভের জামা পরে, মাথায় ওড়না দিয়ে। সেভাবেই ক্লাস করে। ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানোর অভ্যাস আগে থাকলেও এখন আর নেই। ক্লাস, ক্যান্টিন, লাইব্রেরি, আর যেদিন দুপুর পর্যন্ত ক্লাস থাকে সেদিন রাইসা ও সাবিহার সাথে কমন রুমে গিয়ে সালাত আদায় করা পর্যন্তই দুবার ঘোরাফেরা। মারিয়াও সালাতে যায় ওদের সাথে। তুবা এখন মারিয়াকেও পূর্ণ দিন মেনে চলার পরামর্শ দেয়। রাইসা সাবিহার দেওয়া বইগুলো পড়ে ইসলাম সম্বন্ধে টুকটাক জ্ঞান অর্জন করতে থাকে। এরপর কোরআন পড়াও শিখতে শুরু করে। দুনিয়ার চোখে অসুন্দরের হীন মনতায় হতাশায় নিমজ্জিত কালো মেয়েটা আল্লাহর দিনের সৌন্দর্যে নিজেকে রাঙিয়ে নিতে থাকে দিনকে দিন। দেখতে দেখতে আরও একটা সেমিস্টার কেটে যায়। তুবার রেজাল্ট যদিও আগের থেকে খুব বেশি উন্নত হয়নি, কিন্তু তুবা এখন আর মানসিকভাবে হতাশায় ভোগে না আগের মতো। তাই মন দিয়ে আরেকটু বেশি পড়লেই সামনের রেজাল্ট ভালো হবে ইনশাল্লাহ। রাইসা ও সাবিয়ার সাথে সম্পর্কটা আগের থেকে গাঢ় হয়েছে। ওদের প্রতি তুবা চিরকৃতজ্ঞ। ওদের ওছিলায় মেয়েটা প্রশান্তিময় সে বাতাস খুঁজে পেয়েছে,
যার অভাবে হতাশার দাবদাহে অন্তরটা তৃষ্ণার্ত হয়েছিল এতগুলো বছর। থার্ড সেমিস্টারে ক্লাস শুরু হয়েছে বেশ কিছুদিন হলো। তুবা লাইব্রেরিতে বসে বই পড়ছিল। এমন সময় সাবিহা ও রাইসা আসলো লাইব্রেরিতে। তুবার পাশে গিয়ে বসলো দুজন। একটু পর ওরা যেখানে বসেছিল তার পিছনে এবং ডান পাশে তাকে বই খোঁজার বাহানায় একটা ছেলে একাধিকবার এসে আবার অন্যদিকে চলে গেল। যাওয়ার সময়ে আর চোখে ওদের দিকে তাকাচ্ছিল। বিষয়টা কারোরই দৃষ্টি এড়ালো না। তুবা অবশ্য বইটা পড়ায় মনোযোগী ছিল। সাবিহা রাইসার কানের কাছে মুখ নিয়ে চুপি চুপি বলল, এই সেই ছেলেটা না? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। তুবার কাছে জিজ্ঞাসা করে, এটা কে? এখন না, ছেলেটা লাইব্রেরি থেকে বের হোক, তখন জিজ্ঞাসা করছি। ছেলেটা বাইরে যাওয়ার পর তুবা রাইসাকে বলল, রাইসা, একটা বিষয় গত কয়েকদিন ধরে বলতে চাইছিলাম, কিন্তু কিভাবে বলবো ঠিক বুঝে উঠতে পারছিলাম না। আমাকে ভুল বোঝো না কিন্তু, হ্যাঁ? ধুর বোকামি, ভুল কেন বুঝবো? একজন মুমিন কখনো মিথ্যে বলে না। কি হয়েছে খুলে বলো। ওই ছেলেটাকে দেখলে না, যে এখানে বই খুঁজতে এসেছিল? হ্যাঁ। ওর সাথে লাইব্রেরিতে পরিচয়। নাম রিফাত। দেখতে শুনতে ভালোই, ভদ্র বেশ। প্রায় লাইব্রেরিতে আমার টেবিলের অপোজিটে এসে বই পড়তে বসতো। ক্যান্টিনেও দেখা হয়েছে অনেকবার। সেই সুবাদেই টুকটাক দুই একটা কথাও হয়েছে। কথা শুনে মনে হলো ছেলেটা বেশ ধার্মিকও, ধর্মই জ্ঞান আছে অনেক। সেজন্য মূলত একটু আধটু কথা বলেছিলাম আর কি। কিন্তু সেদিন আমাকে অবাক করে দিয়ে লাইব্রেরিতে বসেই বলল আমাকে নাকি সে পছন্দ করে। প্রথমে ভেবেছিলাম মজা করে, আমার মতো কালো মেয়েকে ওর মতো সুন্দর হ্যান্ডসাম ছেলে কেন পছন্দ করতে যাবে। কিন্তু পরে সিরিয়াসলি প্রপোজ করলো। তুমি যেমনটা বলছো, তুমি তেমনটাও কালো নও, আর তোমার মুখটা খুবই মিষ্টি তো। আচ্ছা যাক, তারপর তুমি কি বললে? আমি বললাম, দেখুন, আমি ছেলে মেয়ের এইসব প্রেম ভালোবাসায় বিশ্বাস করি না। আমার পক্ষে আপনার প্রপোজাল একসেপ্ট করা সম্ভব না। মাশাআল্লাহ তুবা, সোজা সাপটা কিন্তু একেবারেই সঠিক উত্তরই দিয়েছ। হ্যাঁ, আমি তোমাদের অছিলায় দিন সম্বন্ধে এখন অল্প স্বল্প হলেও তো জানি, তাই না? বিয়ে বহির্ভূত এইসব প্রেম ভালোবাসা ইসলামে নিষেধ। কিন্তু ছেলেটা আমাকে বলল, ঠিক আছে, প্রেম করতে হবে না, পড়াশোনা শেষ হলে না হয় আমরা পারিবারিকভাবে বিয়ে করব, আর ততদিন বন্ধুর মতো থাকবো একে অপরের সাথে। তারপর তুমি কি বললে? কিছু বলিনি। সে বলেছে ভেবে চিনতে পরে যেন জানাই, কিন্তু তারপর আর কথা হয়নি। আজ জানতে এসেছিল হয়তো, কিন্তু তোমাদেরকে দেখে আর কিছু বলিনি। এই বিষয়টাই তোমাদেরকে জানাতে চেয়েছিলাম। বিষয়টা মনের ভিতর খটকা লাগছিল খুব। এরকম বন্ধু ঠিক হবে? রাইসা কিছু বলার আগেই সাবিহা বলল, মাথা খারাপ তোমার? যেই কারণে বিয়ে বহির্ভূত প্রেম নিষিদ্ধ, সেই একই কারণে ছেলে মেয়ের এমন বন্ধুত্বও নিষিদ্ধ। সাবিহার এমন দ্রুত উত্তরে কিছুটা ঘাবড়ে গিয়ে তুবা বলল, একটু বুঝিয়ে বলো, আমি তো আসলে জানি না। এরপর রাইসা বলল, শোনো তুবা, তুমি কি মাহরাম এবং নন মাহরাম সম্বন্ধে জানো? হ্যাঁ, রক্তের সম্পর্কে 14 জন পুরুষ ব্যতীত সবাই নন মাহারাম। সাবিহার দেওয়া একটা বইতে পড়েছিলাম, কোরআনেও পেয়েছি পড়ে। আলহামদুলিল্লাহ, এই বিষয়টা বোঝা তোমার জন্য সহজ হবে। শোনো, নন মাহারামদেরকে দেখা দেয় এবং তাদের সাথে অপ্রয়োজনে কথা বলা ইসলামে নিষিদ্ধ। তাদের দৃষ্টি থেকে নিজেকে সেভ করা ফরজ, কারণ এখান থেকেই ফিতনার সূচনা হয়। পবিত্র কুরআনে আল্লাহ বলেছেন, ফিতনা হচ্ছে অন্যায় হত্যার থেকেও কঠিন অপরাধ। সূরা আল বাকারা আয়াত 191। এই জন্যই ইমানের হেফাজতের জন্য যেমন নিজের দৃষ্টি সংযত রাখা আবশ্যিক, তেমনি যেসব কাজে ফিতনার অংশ থাকে সেই সব থেকে দূরে থাকাও আবশ্যিক। আর এই কারণেই ইসলাম নন মাহারামদের সাথে দেখা করারও
অপ্রয়োজনীয় আলাপচারিতাকে নিষেধ করেছে। এই ধরনের আলাপ থেকেই ধাপে ধাপে প্রেমের খোলসে সীমালগ্ন হয়। আর তাছাড়া আমরা যে জিনা ব্যভিচারকে সবাই ঘৃণা করি, তাই না তুবা? হ্যাঁ অবশ্যই, এটা তো নিকৃষ্ট পাপের কাজ। হ্যাঁ, তবে তুমি হয়তো জানো না, শুধু অবৈধ দৈহিক মিলনকেই জিনা বলে না। এইটা জিনার চূড়ান্ত পর্যায়। আরও বিভিন্ন ধরনের জিনা রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চোখের জিনা হলো নিষিদ্ধ বস্তুর দিকে দৃষ্টিপাত করা, কানের জিনা হলো শ্রবণ করা, মুখের জিনা হলো কথোপকথন, হাতের জিনা হলো স্পর্শ করা, পায়ের জিনা হলো হেঁটে যাওয়া, অন্তরের জিনা হলো অনাকাঙ্ক্ষিত এবং কামনা করা। সহিহ মুসলিম হাদিস নাম্বার ৬৯২৫। সুনাল আল বাইহাক্কি হাদিস নাম্বার ১৩৮৯৩। তাহলে তুমি বলো, একজন নন মাহারামের সাথে শারীহ যেই সীমারেখা টেনে দিয়েছ, তা লঙ্ঘন করে যখন অবাধ দেখা সাক্ষাৎ কথাবার্তা বলা হবে, তখন কি সেটা জিনার অন্তর্ভুক্ত হবে না? হ্যাঁ, তাই তো হবে। আল্লাহ আমাকে মাফ করুন, আমি তো বিষয়টা এইভাবে ভেবে দেখিনি, আর এই হাদিসটাও জানতাম না। সাবিহা বলল, এই জন্য ইমানের দাবি হচ্ছে যেখানে জিনার আশঙ্কা আছে সেখান থেকে দূরে থাকতে হবে। কেননা আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, জিনার ধারের কাছেও যেও না, নিশ্চয়ই ওটা অশ্লীলতা এবং বিপদগামিতা। সূরা আল ইসরা আয়াত ৩২। এরপর রাইসা বলল, তাহলে প্রিয় বান্ধবী আমার, এখন কি আর বুঝিয়ে বলতে হবে? কেন শুধু বিয়ের বহির্ভূত প্রেম নয়, এসব বন্ধুত্ব ইসলামে নিষেধ। মুচকি হেসে তুবা উত্তর দিল, না গো আমার রূপসী বান্ধবীদ্বয়, আমার প্রশ্নের উত্তর পেয়ে গেছি। এমন সময় মারি আসলো লাইব্রেরিতে। শাহজাদিরা সবাই তাহলে এখানে বসে গল্প করা হচ্ছে, আর আমি কমন রুম, ক্যান্টিন কোথায় না আপনাদেরকে খুঁজে পাচ্ছি না। মারিয়ার কথা শুনে হেসে দিল সবাই। সাবিহা জিজ্ঞাসা করল, কেন, স্যার এসেছে ক্লাসে? না, আজকে আর ক্লাস হবে না, চলে গেছে সবাই। তোমরা যাবে না? ও তাই, হ্যাঁ যাব তো। রাইসা চল তাহলে। তুবা তুমিও চলো, একা একা বসে থেকে কি করবে? হ্যাঁ চলো। বাসায় আস্তে আস্তে রাইসা ও সাবিহার আজকের বলা কথাগুলো স্মরণ করছিল তুবা। সত্যি ওদের ওছিলায় আল্লাহ আমাকে আবারও সঠিক পথ দেখালেন। আল্লাহ ওদের ভালো করুক। কত সুন্দরভাবে ওরা আমাকে ইসলামের বিষয়গুলো বুঝিয়ে বলে। আল্লাহ ওদের জ্ঞানকে আরও বৃদ্ধি করে দিন। বাসায় এসে ফ্রেশ হয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালো তুবা। লাইব্রেরি থেকে বেরোনোর সময় কানে কানে বলা শিহাবের কথাটা মনে পড়ল তুবার। তুবা, সৌন্দর্য নামক অনুগ্রহটা কেবল গায়ের রঙে নয়, গড়নেও থাকে। আল্লাহ তোমাকে সেই অনুগ্রহটা দিয়েছেন, তার উভয় সৌন্দর্য হেফাজত রাখার জন্যই আল্লাহ পর্দার বিধান দিয়েছে। তাই নিকাব আর বোরখা পরা শুরু করে দাও আল্লাহর নাম দিয়ে। আল্লাহর বিধান মেনে তার দেওয়া অনুগ্রহগুলো হেফাজত করলে এই বন্ধু বা প্রেম নামক খুতুওয়াতুশ শয়তান হচ্ছে শয়তানের দেখানো পথ বা এমন কাজ যা বাহ্যিক দৃষ্টিতে খারাপ নয়, কিন্তু বাস্তবে তা শয়তানের পাতানো ফাঁদ থেকে আল্লাহ তোমাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। আয়নায় নিজের প্রতিবিম্বের মুখে আনমনে এক চিলতে লজ্জামাখা হাসির রেখা দেখতে পাই তুবা। সত্যি বলেছে শিহাব, আমার বোরখা নিকাব পরেই চলা উচিত। তাছাড়া ওড়না আর ফুল স্লিভ জামা এখন তো আমি অভ্যস্ত হয়ে গেছি। এখন আর কিসের অজুহাত, যেই ভাবনা সেই কাজ। পরের দিন ক্লাস শেষে রাইসা ও সাবিহার সাথে মার্কেটে গিয়ে বোরখা ও নিকাব কিনে আনলো তুবা। এরপর থেকে প্রতিদিন এই ড্রেসে ভার্সিটি যায় সে। বাসায় সবাই তুবার এই পরিবর্তনে বেশ খুশি হলো। তুবার মা খুশি হলো বেশি, হবেই না বা কেন?
আগে তো মেয়েকে শত বলে কয়েও নামাজ পড়াতে পারতো না, আর এখন মেয়ে নিজেই নামাজ পড়ে, বোরখা পরে, তাও নিকাব সহ। দুবার দেখা দেখি ওর মাও বাইরে যেতে হলে বোরখা নিকাব পরে বাইরে যায় এখন। অবশ্য এর পিছনে দুবার ভূমিকাও আছে। মাকে বুঝিয়েছে সে পর্দা করা কতটা জরুরি। তুবার বাবাও পরিবর্তনে বেশ খুশি। এইভাবেই দিন কাটতে থাকে তুবার। কিছুদিন পর তুবা সাবিহা রাইসার মতো হাতে পায়ে মোজাও পরা শুরু করলো। হঠাৎ দেখলে তিনজনকে আলাদা করা কঠিন হয়ে যায় ক্লাসের সহপাঠীদের কাছেও। এই রকম কালো বোরখা, কালো রঙের বড় আরাবিয়ান নিকাব, হাতে কালো মোজা, পায়ে কালো কিডস, চোখের দিকে না তাকালে কারো বোঝার সাধ্যি নেই কোনটা সাবিহা বা কোনটা রাইসা আর কোনটা তুবা। যেই মেয়েটা এক সময় গান, মুভি আর ইচ্ছে মতো ঘোরাঘুরি নিয়ে ব্যস্ত থাকতো, সেই মেয়েটা ভার্সিটিতে উঠে দুটো পরশ পাথরের ছোঁয়ায় ইসলামের রঙে রঙিন হয়ে সুন্নতি জীবনযাপন শুরু করলো। তিনজনে মিলে মাঝে মধ্যে অন্য ক্লাসমেটদেরকে টুকটাক দিনের দাওয়াত দেওয়া চালিয়ে যেতে থাকে। হেদায়েত দেওয়ার মালিক তো আল্লাহ। আমরা মানুষরা আমাদের অবস্থান থেকে অন্তত সাধ্য অনুযায়ী চেষ্টাটুকু তো করতে পারি। ওরাও সেটা চালিয়ে যেতে লাগলো। দিনে দিনে আল্লাহর ইবাদতে আরো নিবেদিতা হতে থাকে তুবার। ফরজ সালাতের পাশাপাশি তাহাজ্জুদ গুজারাও হয়ে ওঠে মেয়েটা। নিয়মিত ক্লাসের পড়া, সেই সাথে ততাধিক গুরুত্ব দিয়ে কোরআন বুঝিয়ে পড়ার চেষ্টা করে সে। অপ্রয়োজনে এখন আর বাহিরে বের হয় না মেয়েটা। এইভাবেই নীরবে নিভৃতে হতাশায় ভরা জীবন থেকে বেরিয়ে এলো আশাচিত্ত দৃঢ় ইমানের একজন মুসলিমা হওয়ার প্রয়াস অতিবাহিত থাকে দুবার। দেখতে দেখতে লাস্ট সেমিস্টারের এক্সাম সামনে চলে আসে। থার্ড সেমিস্টারের পর থেকেই রেজাল্টেরও আগের থেকে ভালো হতে শুরু করে। কিছুদিন পরে ফাইনাল এক্সাম। আর একটু ভালো করে পড়াশোনা করলেই টোটাল বেশ ভালো একটা সিজিপিএ আশা করা যায়। কিন্তু পরীক্ষা শুরু হতে না হতেই খুব অসুস্থ হয়ে পড়ল তুবা। চিকনগুনিয়া ভাইরাস জনিত এক জ্বর চারিদিকে মহামারীর ন্যায় ছড়িয়ে পড়েছে শোনা যাচ্ছে। আগের সেই তুবা হলে হয়তো অসুস্থতার জন্য রাগে ক্ষোভে আল্লাহকে যা তা দোষারোপ করত, কিন্তু এখনকার তুবার তো দিন বোঝে। সে জানে সুস্থতার মতো অসুস্থতাও আল্লাহর একটি নিয়ামত। অসুস্থতার মধ্যে আল্লাহ কিছু গুনাহ মাফ করে দেবেন ইনশাআল্লাহ। এটা আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা, ধৈর্যের পরীক্ষা। তাই অধৈর্য হওয়া যাবে না। আল্লাহর উপর ভরসা করে ধৈর্য ধারণ করতে হবে। কেননা কুরআনে বলেছে যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট। সূরা তালাক আয়াত ৩। তাই আল্লাহর উপর ভরসা করে অসুস্থতা নিয়ে পরীক্ষায় বসল তুবা। পরীক্ষা শেষ হওয়ার আগেই আল্লাহর রহমতে সুস্থও হয়ে গেল। ২-৩টে পরীক্ষা অবশ্যই একটু খারাপ হয়েছে, তাও সে একদমই অসন্তুষ্ট নয়, কারণ এটাই হয়তো আল্লাহর ইচ্ছে ছিল। আর মুমিনদের বৈশিষ্ট্য হচ্ছে সর্বদা আল্লাহর ইচ্ছে সন্তুষ্ট থাকা। কিছুদিন পর রেজাল্ট আসলো। রেজাল্ট পেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করলো তুবা। সিজিপিএ খুব বেশি ভালো না হলেও ফার্স্ট ক্লাস পয়েন্ট এসেছে, আলহামদুলিল্লাহ। সময় মতো মাস্টার্সে ভর্তি হয়ে গেল তুবা। আগের বান্ধবীরা এক একজন এক এক দিকে চলে গেছে। অনেকেরই বিয়ে হয়ে গেছে, কেউ বা জব করছে। কারোর সাথে তেমন একটা যোগাযোগ নেই তুবার। তবে মারিয়া আর সাবিহা রাইসার সাথে যোগাযোগ আছে। সাবিয়া আর রাইসাকে কি ভোলা যায়? ওদের অশিলায় তো হতাশার অতলে হারিয়ে যেতে থাকা মেয়েটা আশার আলো খুঁজে পেয়েছে। ব্যাকুল হৃদয়ে খুঁজে ফেরা প্রশান্তিময় জীবন পেয়েছে। সকল হতাশা আর হিম্মনতা ভুলে আন্তরিক প্রশান্তি খুঁজে পেয়েছে। ওদের দুজনার বিয়েও হয়ে গেছে। আল্লাহর দেওয়ায় ওরা ওদের মতোই দিনদার জীবনসঙ্গী পেয়েছে। তুবার পরিবার থেকে বিয়ের জন্য চেষ্টা করছে সেই ফাইনাল পরীক্ষার পর থেকেই, কিন্তু এখনও তেমন আশানুরূপ কিছুই হয়নি। গত কয়েক মাসে
প্রায় 8 থেকে 9টা সম্বন্ধ এসেছে, কিন্তু একটাও বেশি সুন্দর, একটাও বেশি দূর এগোয়নি। এর মধ্যে বেশ কয়েকটা পরিবার সিভি দেখে কথা এগিয়েছিল, কিন্তু মেয়ে দেখতে সে তারা তুবাকে পছন্দ করেনি। একেবারে ফর্সা না হলেও তাদের চাহিদা আরেকটু উজ্জ্বল গায়ের রং, কিন্তু তুবার তো তা নয়। তুবার বাবা মাও বেশ হতাশ হয়ে পড়েছে তুবাকে নিয়ে। তুবা যদিও প্রথম দিকে মানসিকভাবে বেশ শক্ত ছিল, কিন্তু এতগুলো প্রস্তাব এসে কয়েকটা ওকে দেখতে এসে ডিনাই করে দেওয়ায় তুবাও কিছুটা দুর্বল হয়ে পড়ে। বাবাকে দুশ্চিন্তাগ্রস্ত দেখে বলে, বাবা, তোমরা এত টেনশন কেন নিচ্ছ বলো তো? টেনশন নেব না? বাবা হলে বুঝতি রে মা। এতগুলো সম্বন্ধ আসলো, কিন্তু একটাও কিছু করতে পারলাম না। আর তোর নিজেরও তো কোনো পছন্দ নেই যে নিশ্চিন্তে সেখানে সম্বন্ধ পাকা করব। এটা তো সম্ভব না বাবা। কলেজ লাইফে হয়তো সুযোগ ছিল, কিন্তু ভার্সিটিতে উঠে তো আল্লাদ্দিনের বুঝ দিলেন এসব হারাম সম্পর্কে তো কোনো মতেই জড়ানো সম্ভব না। হ্যাঁ, তা তো ঠিক। আল্লাহ তোকে আজীবন এমনভাবে দিন মেনে চলার তৌফিক দিন মা, বলেই মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন রুবায়েত সাহেব। আমিন। তোমরা তো হতাশ হইও না বাবা। আল্লাহ যা তাকদিরে রেখেছে তাই হবে। আল্লাহ যদি কারোর জন্য আমাকে নির্ধারণ করে থাকেন, তবে আজ হোক বা কাল হোক তার সাথে বিয়ে হবে বাবা। খামোখা দুশ্চিন্তা করো না, তোমরা অসুস্থ হয়ে পড়ো না। আল্লাহর উপর মেয়ের তাওয়াক্কুল দেখে খানিকটা আশ্বস্ত হলেন তুবার বাবা। তারপরেও চেষ্টা চালিয়ে যেতে থাকলেন। আরও কয়েকটা প্রস্তাব আসলো, কিন্তু কালো বলে অনেক দিনদার ছেলেরাও বিয়েতে রাজি হয় না। সবাই চায় দিনদারির পাশাপাশি একটু সুন্দর মেয়ে, খুব বেশি ফর্সা না হোক, অন্তত একটু উজ্জ্বল শ্যামলা। তুবা বুঝে উঠতে পারে না এরা দিনদার হওয়ার সত্ত্বেও কেন দিনদারের দিক থেকে বাহ্যিক সৌন্দর্যে এত গুরুত্ব দেয়। যখন দিনদারের বোঝ ছিল না, তখন বাহ্যিক সৌন্দর্যের প্রতি প্রচণ্ড দুর্বলতা ছিল তুবার। স্বপ্ন দেখত ফর্সা, সুন্দর, হ্যান্ডসাম একজন জীবন সঙ্গীত। এখনও যে মন চায় না তা না, তবে আগের মতো সেই অন্ধ আকর্ষণটা এখন আর নেই। তাছাড়া ভারসাম্য না থাকলে দুজনার দাম্পত্য জীবনের সমস্যাও হতে পারে। সব মিলিয়ে বাহ্যিক সৌন্দর্যের চেয়ে দিনদারির মর্যাদা এখন তুবার কাছে অনেক বেশি। এখন তার কাছে একজন দিনদার স্বামীর জীবনসঙ্গী হয়ে তার হাতে হাত রেখে জান্নাতের দিকে ছুটে চলাটাই একমাত্র স্বপ্ন। এইটাই এখন তুবার দৃষ্টিতে সফল জীবন। সে হোক কালো বা ফর্সা, তাতে কি যায় আসে। কিন্তু পড়াশোনা প্রায় শেষ, চাকরি বাকরি করারও ইচ্ছা নেই তুবার। বাবা মা চেষ্টা করেও বিয়ের কোনো ব্যবস্থা করতে পারছেন না। একটু একটু দুশ্চিন্তা হতে থাকে তুবার। দিনকে দিন দুশ্চিন্তায় প্রায় অসুস্থ হয়ে পড়ে মেয়েটা। তবে আশাহত হয় না। আল্লাহ তো আছেন, তার হাতেই তো ভাগ্যের চাবিকাঠি। তার কাছে মনের সব অব্যক্ত দুশ্চিন্তা আর আকুতিগুলো ব্যক্ত করে তুবা। আরও বেশি তাহাজ্জুদ, কুরআন পাঠ, দিনের নফল সালাতে নিজেকে ব্যস্ত রাখতে শুরু করে তুবা। আবেগময় প্রার্থনা চলতেই থাকে। নিজের অসহায়ত্বকে নির্বিদিত মনে সর্বস্বয়ে তুলে ধরে মহান রবের দরবারে। ইয়া আল্লাহ, তুমিই তো সেই মহান সত্তা যে তার এই অসহায় দাসের একমাত্র সহায়। তুমি তো সেই অন্তর্যামী প্রভু যে তার এই অনুকতার হৃদয়ে আকুতি চোখের জলের মাঝে পড়ে নিতে পারে। একটা সময় দিন বুঝতাম না, তুমি হৃদায়ত দিয়েছ। তোমার সাহায্য না থাকলে আজ ইসলাম মেনে চলাও হয়তো হতো না আমার। সময়ের প্রয়োজনে আমার বাবা মা চলছেন তাদের মেয়েকে উত্তম পাত্রস্থ করতে। আমিও চাই দিনের অর্ধেক পূরণ করে তোমার দেওয়া হৃদায়তের পথে সেই মানুষটার হাত ধরে জান্নাতে পানে ছুটে চলতে। কিন্তু পরিস্থিতি তো সবই তোমার জানা। হে আমার মালিক, যদি আমার জন্য তেমন কাউকে তুমি নির্ধারণ করে থাকো, তবে তা হবে আমারও আমার পরিবারের জন্য আনন্দের।
আর তুমি যদি আমার জন্য একাকী জীবন কাটানো উত্তম মনে করো, আমি তাতেই সন্তুষ্ট থাকব। জানবো আমি একা নই, আমার রব সর্বদা আছেন আমার সাথে। কিন্তু আমার বাবা মা এটা ভেবে কষ্ট পাবেন যে তাদের মেয়ে কালো বলে আজ তারা তাকে বিয়ে দিতে পারল না। মানুষ তো বোঝে না, কালো ফর্সা এইগুলো সৌন্দর্যের মাপকাঠি নয়। উভয়ই তোমার ইচ্ছে অনুযায়ী হচ্ছে। নিশ্চয় তুমি উত্তম ফয়সালাকারী। হে আল্লাহ! কখনো কখনো জীবন ঘনিষ্ঠ কিছু ব্যাপার যেমন মানুষকে জীবনের ব্যাপারে আরো বেশি তৎপর করে তোলে, তেমনি অনবরত বেশি বেশি নফল ইবাদতও তোমার ইমানি সৌন্দর্যকে আরো লাবণ্যময় করে তুলতে থাকে। কিছুদিন পর তুবার ভাইয়ার ট্রান্সফার হওয়াও সিলেট থেকে স্বস্তিক বাড়িতে চলে আসে। তুবারও ভাবিও তুবার ভাবিও বেশ খুশি হলো যে অনেক দিন পর আবার পরিবারের সাথে থাকা হবে। তুবাকে সে নিজের বোনের মতোই ভালোবাসে। স্বামীর পরিবারই তো তার পরিবার। তুবার ভাবি এসে শ্বশুরকে জানায়, বাবা, আমার এক বান্ধবীর সাথে সেদিন ফোনে কথা হয়েছিল। ওর ছোট ভাইয়ের জন্য ওরা একটা দিনদার মেয়ে খুঁজছে। ছেলে কম্পিউটার ইঞ্জিনিয়ার, অনেক দিনদার ছেলে। যদি আপনি অনুমতি দেন তো তুবার ব্যাপারে ওদের সাথে কথা বলতে চাই। হ্যাঁ, কথা বলতে পারো, তবে তুবার ডিটেলস একটা সিভি পাঠিয়ে দাও তাদেরকে, যাতে স্পষ্ট উল্লেখ থাকবে আমাদের মেয়ে কিন্তু দেখতে তেমন ফর্সা না, তবে অনেক দিনদার, আলহামদুলিল্লাহ। হ্যাঁ বাবা, শেষবার যখন আপনার ছেলের ছুটিতে বাড়িতে এসেছিলাম তখনও দেখেছি। আর এখন তো আলহামদুলিল্লাহ, তখনকার থেকে এখন অনেক বেশি দিনদার আমাদের তুবা। ওর দিনের প্রতি জজবা সত্যি হৃদয় লাগানোর মতো। আমি নিজেও ওকে দেখে অনেক অনুপ্রাণিত হয়েছি। আমি আমার বান্ধবীকে সব জানিয়েছি বাবা। ও বলেছে ওদের সুন্দরী চাই না, একটা ভালো দিনদার মেয়ে চাই। সে কালো হলেও অসুবিধা নেই। আর আমাদের তুবা তো খুব বেশি কালো না। আচ্ছা, তাহলে তাদের সাথে কথা বলে তাদেরকে একদিন মেয়ে দেখতে আসতে বলো। আচ্ছা বাবা। তুবার ভাবি রুমে গিয়ে বান্ধবীকে ফোন করে জানালো তারা যে কোনো দিন মেয়ে দেখতে আসতে পারে। বান্ধবী বলল বাসায় কথা বলে জানাবে যে কবে আসতে পারবে। তারপর দিন ঠিক করে একদিন তারা তুবাকে দেখতে এলো। ছেলের সাথে তার বড় আপু আর বাবা মা এসেছে। ছেলের নাম জারিফ মাহমুদ। সুন্দর মুখশ্রী, মুখের দাড়ি যেন সেই সৌন্দর্যকে পুরুষালী জৌলুস এনে দিচ্ছে। জারিফের বাবাও তেমন মার্জিত মানুষ, অধিকাংশ দাড়ি পাকা, কিন্তু সব এখনো সাদা হয়নি। উভয়ের পোশাক আশাকে তাক উভয়ের পোশাক আশাকে তাওয়াক্কার ছাপ স্পষ্ট। জারিফের আপু আর মা দুজনেই পূর্ণ হিজাবে আচ্ছাদিত। দেখেই চোখ জুড়িয়ে গেল দুবার পরিবারের সবার। নাস্তার পর্ব শেষ হলে দুবার বাবা তাদেরকে মেয়ে দেখার অনুরোধ করলেন। জারিফের বাবা বললেন, মেয়ে দেখা তো সারিয়াতভাবে ছেলে আর তার মা বোনের জন্য অনুমোদিত। আমি বরং এখানে অপেক্ষা করি, ওরা দেখে আসুক। জারিফ আর তার আপু ও আম্মুকে ভিতরের রুমে তুবাকে দেখতে নিয়ে যাওয়া হলো। তুবার ভাইয়া ছিলেন তুবার সাথে। জারিফের আম্মুকে ওর আপুর আগে জানিয়েছিল সবকিছু, যে মেয়ে শ্যামবর্ণ, উজ্জ্বল নয় রং, তবে অনেক দিনদার, আলহামদুলিল্লাহ। তিনিও তাতে বেশ আশ্বস্ত হয়েছিলেন। তবে তিনি যা ভেবেছিলেন, এখন তুবাকে দেখে ভাবনার থেকে বেশি ভালো লাগলো তার কাছে। এমনিতে তুবার মুখটা খুব মিষ্টি দেখতে। তুবার কাছে গিয়ে বসতেই তুবা ওনাকে সালাম দিলেন। উত্তর দিয়ে উনি বললেন, তোমার নাম কি মা? তুবা। তুমি কি নিকাব, হাত মোজা সহ বোরখা পরো? জি। তা মা, তুমি কি মহরম আর নন মহরম মেনটেন করে চলো? জি, আলহামদুলিল্লাহ। এরপর নিজের মেয়ের কাছে গিয়ে বললেন, মেয়ে আমার পছন্দ হয়েছে জিন্নাত, এখন তুই আর জারিফ কথা বলে দেখ। আচ্ছা আম্মা,
তুমি বরং তাহলে তোমার হবু বেয়ান সাহেবের সাথে গিয়ে কথা বলে এসো। হ্যাঁ, আমিও তাই ভাবছি। তুবার ভাই বললেন, আম্মু ওই পাশের রুমে আছে বলে তিনি রুম দেখিয়ে দিলেন। এবার সজ্জল চোখে জারিফ তাকালো তুবার দিকে, তারপর আপুর কানে কানে বলল, আমি সামনের রুমে যাচ্ছি আপু। আমি সামনের রুমে যাচ্ছি আপু। কি পছন্দ হয়েছে? আমার রিকোয়ারমেন্টটা তুমি জানোই আপু, জাস্ট সুন্নাত পালনের নিয়াতেই দেখতে আসা। কথা বলে বোঝার চেষ্টা করো সে দিনের ব্যাপারে কতটা সিরিয়াস। তোমার পারফেক্ট মনে হলেই আমি চোখ বুজে বিয়ে করে নিব ইনশাল্লাহ। তুবা বুঝতে পারছে এর মেয়ে দেখতে এসে কি এত কানাঘুষো করছে। জারিফ তুবার ভাইকে বলল, ভাইয়া যদি কিছু মনে না করেন চলুন ডাইনিং রুমে গিয়ে বসি, আপু আর উনি একটু কথা বলুক। হ্যাঁ হ্যাঁ, অসুবিধা নেই, চলুন। এতক্ষণ মাথা নিচু করে বসেছিল তুবা। জারিফ আর ওর ভাইয়ার কথা বলার সময় প্রথমবারের মতো জারিফের দিকে তাকালো তুবা। আল্লাহু আকবার, এত সুন্দর মানুষটা আমাকে বিয়ের জন্য দেখতে এসেছে। এও নিশ্চয়ই অপছন্দ করে চলে যাবে, কিন্তু তাহলে আপুকে আবার কি কথা বলতে রেখে গেল? জারিফের আপু উঠে গিয়ে তুবার পাশে বসলো, হাসি মুখে বলল, এই যে ভাবি সাহেবা, আমার সামনে লজ্জা পেতে হবে না, মুখটা তুলুন মহতারমা। মুখটা তুলে মুচকি একটা হাসি দিয়ে তুবা বলল, আমি নই আপু, আপনি হলেন আমার কাছে মহতারমা। সে পরে দেখা যাবে কে মহতারমা। এখন বলো আমার ভাইয়াকে কি তোমার পছন্দ হয়েছে? ও মাশাআল্লাহ, অনেক দিনদার। নিজের ভাই বলে বলছি না, আমার জীবনে দেখা সব থেকে তাকওয়ান পুরুষ আমার ভাই। ওনাকে যে কারোরই পছন্দ হবে আপু, উনি তো অনেক সুন্দর মাশাআল্লাহ, কিন্তু আমাকে হয়তো ওনার পছন্দ হয়নি। না রে বোকা মেয়ে, ও অনেক লাজুক তো, তাই উঠে চলে গেছে, আমাকে কথা বলতে বলে গেছে। তোমার ভাবির কাছে তোমার ব্যাপারে যা শুনেছি, তারপর খোঁজ খবর নিয়ে যা জেনেছি, আর এখন দেখে যা মনে হচ্ছে, তাতে সব মিলিয়ে আমার কাছে তোমাকে পারফেক্ট মনে হয়েছে। আর আমার ভাইয়েরও এতেই মত আছে। সুতরাং এখন তোমার কোনো আপত্তি না থাকলে বিয়েটা আজই পাকা করে যাব আমরা। কথাটা শুনে মনে এক পলসা ভালো লাগার বৃষ্টি বয়ে গেলেও মুহূর্তেই দুশ্চিন্তার মেঘ মৃদু গর্জে উঠল তুবার মনে। আমার কোনো আপত্তি নেই আপু, কিন্তু বাহ্যিক দিক থেকে কি আমি ওনার যোগ্য? ফর্সা রঙে কি আর যোগ্যতা লেখা থাকে? শোনো তুবা, আমার ভাইটা প্রতিজ্ঞা করেছিল দিনদারিতার ব্যাপারে খোঁজ খবর নিয়ে জীবনের একটা মেয়েকেই দেখবে আর তাকেই বিয়ে করবে। ওর ইমানের লেভেলটা তোমাকে আর তাফসির করে বোঝাতে চাইছি না বোন আমার। আমরাও চাই আসার আগে তোমার ব্যাপারে যথাসাধ্য খোঁজখবর নিয়েই এসেছি। তোমার পরহেজগারিতা আমাদের মনে ধরেছে, তোমার সুন্দর মনটা তোমার বাহ্যিকতার থেকে ছাপিয়ে গেছে। আমার ভাই চামড়ার সৌন্দর্য নয়, এরকম একটা সুন্দর মন চাই। তার গায়ের রঙে কি যায় আসে, সাদা কালো উভয়ই তো আল্লাহর সৃষ্টি। তাই আল্লাহ চাহে তো তুমি ওর জন্য পারফেক্ট, আর তোমার মতো মেয়ের জন্য আমার ভাইও পারফেক্ট হবে ইনশাল্লাহ। সুন্দরী খোঁজা চোখগুলো তোমার মতো মুত্তাকি হৃদয়ের মেয়ের জন্য বড়ই বেমানান। আপুর কথাগুলো শুনে দুশ্চিন্তার মেঘগুলো গর্জন ধ্বনি থামিয়ে প্রশান্তির বৃষ্টি বয়ে দিল তুবার মনে। তাহলে তুবা? জি আপু। তুমি মত দিচ্ছ তো? জি ইনশাল্লাহ, এ আমার পরম সৌভাগ্য আপু। আলহামদুলিল্লাহ বলে তুবাকে বাহু পাশা বন্ধ করে আলিঙ্গন করলেন জিন্নাত আপু। এমন সময় তুবার ভাবি আসলো ওদের রুমে। দুই বান্ধবী অনেকদিন পর দেখা হওয়ায় দুজনেই বেশ প্রীতি প্রকাশ করলেন। তারপর দুই পরিবারের বিয়ের 3 তারিখ ঠিকঠাক করার পর জারিফরা চলে গেল। কয়েকদিন পর
এক জুম্মাবারে মসজিদের সুন্নাতি পরিবেশে বিয়ে হয়ে গেল জারিফ ও তুবার। বিয়ের দিন আনন্দ, খুশি আর কৃতজ্ঞতার এক মিশেল অনুভূতিতে চোখের কোণ ঘেঁষে জল চলে এলো তুবার। সবকিছু যেন একটা স্বপ্নের মতো মনে হচ্ছিল তার কাছে। জান্নাত আপুর কথাটা মনে পড়তেই কেমন একটা বিস্ময়া বিশিষ্টতা অনুভব হলো তুবার। জারিফ প্রতিজ্ঞা করেছিল একটা মেয়েকেই দেখবে আর তাকেই বিয়ে করবে। ব্যাস, এত ব্যাস আপু এতটুকুই বলেছিল, যার মানে হচ্ছে কোনো মেয়েকেই সে দেখে না। আল্লাহর আদেশ মেনে নিজেকে দৃষ্টিকে সে সর্বদা হেফাজত করে চলে। সুবহানাল্লাহ। তুবা তো আল্লাহর কাছে শুধু একজন দিনদার জীবনসঙ্গী চেয়েছিল, আর আল্লাহ থেকে দিনদারির আর আল্লাহ তাকে দিনদারিতার পাশাপাশি এত সুন্দর একজন জীবনসঙ্গী দিলেন, যার তাকওয়া আর ঈমান তার সৌন্দর্যের থেকেও বেশি। সুবহানাল্লাহ। নিশ্চয়ই আল্লাহ উত্তম ফয়সালাকারী। জীবনে এমন একজন দিনদার জীবনসঙ্গী পেলে একটা মেয়ের আর কী বা চাই। তওবা করে আল্লাহর পথে ফিরে আসা এবং নিবেদিত মনে আল্লাহর ইবাদতে নিজেকে অভ্যস্ত করাই তুবার কালো হওয়া কিংবা অতীতে অজ্ঞতাপূর্ণ জীবন এবং সুন্দর আকাঙ্ক্ষিত পবিত্র জীবনের পথে বাধা হতে পারেনি। এমন স্বপ্নপুরুষ, এমন ইমানদার একজন জীবনসঙ্গী কটা সুন্দরী মেয়ের ভাগ্যে জোটে। কালো মেয়েকে তো অনেক ছেলেই বিয়ে করে, তবে হয় সেটা মেয়ের বাবার সম্পত্তি দেখে, নয়তো মেয়ের ভালো চাকরি দেখে। কয়জন আছে যারা শুধু মেয়ের চিত্ত লাবণ্যময়তা দেখে বিয়ে করে?